আসসালামু আলাইকুম। আমি আসলে আপনাদের সামনে একটা শুকনা মরিচের ভিডিও দিতেছি। দেওয়ার কারণ হলো এটা হচ্ছে ইন্ডিয়ান শুকনা মরিচ, আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশি কুমিল্লা, বরিশাল এসব এলাকার শুকনা মরিচ। আর একটু ভালো কোয়ালিটি হয়। দামে 100 টাকা ডিফারেন্স কেজি প্রতি। এটা আমাদের ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেট পাইকারি বাজারে। আমি এই দামটা যখন 100 টাকা ডিফারেন্স দেখলাম তখনই আমি আপনাদের সামনে আসলাম। এখন আপনারা বলেন, আমরা আর কলকাতার মানুষের মধ্যে পার্থক্য কি? তাদের দুইটা হাত, দুইটা পা, একটা মুখ। আমরা একই গিরস, একই অবস্থা। যশোর আর আপনার এই ইন্ডিয়া কলকাতার মধ্যে কতটুকু পার্থক্য? তাদের মরিচে 100 টাকা ডিফারেন্স, আর আমাদের মরিচে 100 টাকা কম। আমি দোকানদারকে জিজ্ঞাসা করছি, সে বলতেছে এই মরিচটা জাল বেশি আর আমাদের মরিচে জাল কম। কে আমরা কি জালওয়ালা মরিচ চাষ করতে পারি না? এটা কিন্তু আমার দেশেই চলে, আমার দেশের মানুষ খায়, কিন্তু কেজিতে 100 টাকা বেশি দিয়া। তো ভিউয়ার্স, আমাদের দেশে যারা মরিচ চাষ করতেছেন তাদের কাছে আমার একটা আবেদন, আপনারা এটা করবেন। এই যে কৃষকরা বলতেছেন আমরা কৃষিতে লাভ হয় না, লাভ হয় না। আরে ভাই, আপনি ছাই দিয়ে কি সোনার দাম পাইবেন? হ্যাঁ, রূপা দিয়ে কি সোনার দাম পাইবেন? সোনা দিয়ে সোনার দামই পাইতে হবে। সোনার দাম পাইতে গেলে সোনা দিতে হবে, স্বর্ণ ছাড়া স্বর্ণের দাম পাবেন না। তো ভিউয়ার্স, আমাদের দেশে যারা কৃষক আছেন তারা এই জিনিসগুলো মাথায় রাখবেন। আমি আপনাদের সামনে এটা দিলাম। প্রত্যেকটা কৃষিতে, প্রত্যেকটা ফসলে আপনারা এইভাবে করবেন, চিন্তা ভাবনা করে করবেন। তাহলে আপনাদের যে কৃষি যে পপুলার, আমাদের দেশে যে জনপ্রিয়তা বা কৃষিকে যে সম্মান করা হবে। কারণ আপনারা সর্বোচ্চ পরিশ্রম করেন, এত বড়ি আবহাওয়ার মধ্যে কৃষকরা পরিশ্রম করে, যা অন্য কোনো সেক্টরে এত পরিশ্রম না। কিন্তু একটু ভুলভ্রান্তির জন্য ডিসিশন জায়গা মতো টিকিট না কাটতে বললে যা হয়, নিয়তটা বা প্ল্যান প্রোগ্রাম ছাড়া চাষবাস করলে যা হয়। এই যে এটা আমাদের দেশি মরিচ, এটা জাল কম, এটা 100 টাকা কম, এটা 190 আর এটা 290 টাকা। ভিউয়ার্স, এই জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। বিচার বিশ্লেষণ করে আপনারা কৃষি করবেন। আর ভোক্তারা যারা আছেন আমাদেরকে একটু হেল্প করবেন, দেশি প্রোডাক্ট খাবেন। হ্যাঁ, যদি আপনার সামান্য এটা চলে যায়, এটা হয় আপনার, তাহলে এটা দিয়ে চলবেন, চেষ্টা করবেন। দেশের টাকা দেশে রাখবেন। সকলের প্রতি আমার এই আবদার রইল, ভালো থাকবেন। আমিও চাই সবাই এই চিন্তা ভাবনা করে, আমি তার তো মোটা তুলে ধরলাম। হ্যাঁ, তাতে কৃষিতে লাভবান হবেন, এটাই মূলত। আমি যেহেতু আমি মডিফাই করি, আমি এই মাঝখানের যে ফারাকটা আমি তুলে ধরলাম আপনাদের সামনে। আপনারাও এইভাবে বিচার বুদ্ধি করে চলবেন। ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।